দুবাই ভাই আরব দেশের অন্তর্ভুক্ত তারা, কিন্তু আশ্চর্যের বিষয় তারা রসুলের জুব্বাটাকে পরেছে বটে, কিন্তু মূল্যায়ন করেনি। আল্লাহ রসুলের মাথায় দেওয়া পাগড়িটা তারা গ্রহণ করেছে বটে, কিন্তু সেটাকে তারা মর্যাদা দেয়নি। ভাই দুঃখের বিষয়, তারা ওই জুব্বা পরেই নাচানাচি করে, জুব্বা পরেই সেখানে ইসলামিক কান্ট্রি, মুসলিম কান্ট্রি, ওই দুবাইয়ের মাটিতে সেখানে হালাল পতিতালয় খোলে, সেখানে তারা খ্রিস্টানদের জন্য কোটি কোটি আরবিয়ান টাকা খরচ করে গির্জা তৈরি করে দেয়, সেখানে শিরিক চালু করেছে। ভাই সেখানে তারা সিনেমা হল চালু করেছে। এই সমস্ত কুকীর্তির জন্য বলা যেতেই পারে আল্লাহর এক আযাব কিয়ামতের পূর্বে মুহূর্তে আমরা এসে উপনীত হয়েছি। ওই যে দুবাইয়ের মাটিতে পানি হলো ভাই, এমনি করে বিশাল পরিমাণে এত পানি, এই গরমের ভিতরে পানি, এমন পানি পুরো দুবাই শহরটার একাংশ পানির তলায় চলে গেছে। আরব আমিরাত দিকে তাকিয়ে দেখেন, মুসলিম দেশগুলো ওই দুবাইয়ের মাটিতে সেখানে করছে কি না, সেখানে সিনেমা হল খুলছে, দেখেছেন না ভাই? দুবাই হলো কি, সেখানে কয়েকদিন আগে এত পানি, এত বৃষ্টি, বড় বড় ঘরের ভিতরে পানি, রাস্তাঘাটে পানি জাম হয়ে গেছে। এই যে আপনার এত দীর্ঘ একটা সুদীর্ঘ ইতিহাস, হযরত ওমর রাদিয়াল্লাহু তখন খেলাফতকালে আছেন, আর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ পড়াচ্ছেন মদিনার মসজিদে নববীতে। এমন সময় মদিনাতে বিশাল ঢেউ শুরু হলো, প্লাবন শুরু হলো, ভূমিকম্প শুরু হলো। তো একজন গিয়ে বলতেছে, পাশে হযরত ওমরকে বলছে, ওগো খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন ওমর, আল্লাহর জন্য একটু নামাজটা ছোট করবেন। কেন? আমাদের মদিনার সার জমিনে ভূমিকম্প শুরু হয়েছে, মদিনার সার জমিনে সেখানে প্রচণ্ড পরিমাণে মাটি কাঁপছে, আপনি একটু আল্লাহর জন্য নামাজটা ছোট করেন। মুসলমানের ছেলেরা মনে রাখুন, ফারুক আযম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর জন্য নামাজটা সংক্ষিপ্ত করে দিলেন, ছোট করলেন। এরপরে তিনি সালাম ফিরালেন, বাইরে বাহির হয়ে দেখলেন মদিনার সারে জমিনে না গো বিশাল পরিমাণে ভূমিকম্প শুরু হলো। ফারুক আযম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আল্লাহর কাছে দুহাত তুলে দোয়া করলেন না, তিনি নবীজি শেখানো কোন দোয়াও তিনি পড়ে দোয়াও পড়লেন না, কোরআনের কোন আয়াত পড়লেন না। তিনি জমিনের দিকে তাকিয়ে বললেন, জমিন, আমি ওমর বলতেছি, ইয়া আরজুল মাদিনা তুসকুনি, আরে মদিনার মাটি, আমি ওমর বলতেছি, আল্লাহর জন্য বন্ধ হয়ে যা, কাঁপাকাঁপি বন্ধ হয়ে যা। ফারুক আযম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জমিনকে দিকে ইঙ্গিত করে বলতে দেরি, মক্কা মদিনার সারে জমিনে ভূমিকম্প বন্ধ হতে দেরি হয় নাই। আর একটু জোরে বলা যাবে না? আরেকটু জোরে বলা যাবে না? আরে মুসলমান শুনে রাখেন, ১৫০০ বছর পার হয়ে গেল, ফারুক আযম দুনিয়া থেকে গত হলেন, আজ পর্যন্ত ইসলামের ইতিহাসবিদরা বলতেছে আরবের সারে জমিনে ভূমিকম্প দেখা যায় নাই। পাশাপাশি আরবের পার্শ্ববর্তী যত মুসলিম কান্ট্রি, আরব দেশ যত রয়েছে, ওই আরবি ভাষাওয়ালাদের দেশগুলোতে ভূমিকম্প দেখা যায় নাই। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, ওই যে আপনার দুবাই নাম শুনেছেন তো? ওই যে দুবাইয়ের মাটিতে গত কয়েকদিন আগে এত পরিমাণ পানি হলো, ঘরে পানি, রাস্তায় পানি, ড্রেনে পানি, যেখানে যায় পানি আর পানি। এ বন্ধু বলা যায় একরকম সেখানে পুরো দুবাই শহরটার একাংশ পানির তলায় ডুবে আছে। ওই যে যারা দেখেন না, মাঝে মধ্যে সোশ্যাল নেটওয়ার্ক খুললে দেখবেন বিশাল বড় জুব্বা, বিশাল হাজি রুমাল, কিন্তু আবার গান হচ্ছে, এদিকে নাচানাচি করছে। দেখেননি আপনারা অনেকে মোবাইলে? ওই তো দুবাইয়ের লোক সব। দুবাই ভাই আরব দেশের অন্তর্ভুক্ত তারা, কিন্তু আশ্চর্যের বিষয় তারা রসুলের জুব্বাটাকে পরেছে বটে, কিন্তু মূল্যায়ন করেনি। আল্লাহ রসুলের মাথায় দেওয়া পাগড়িটা তারা গ্রহণ করেছে বটে, কিন্তু সেটাকে তারা মর্যাদা দেয়নি। ভাই দুঃখের বিষয়, তারা ওই জুব্বা পরেই নাচানাচি করে, জুব্বা পরেই সেখানে ইসলামিক কান্ট্রি, মুসলিম কান্ট্রি, ওই দুবাইয়ের মাটিতে সেখানে হালাল পতিতালয় খোলে, সেখানে তারা খ্রিস্টানদের জন্য কোটি কোটি আরবিয়ান টাকা খরচ করে গির্জা তৈরি করে দেয়, সেখানে শিরিক চালু করেছে। ভাই সেখানে তারা সিনেমা হল চালু করেছে। এই সমস্ত কুকীর্তির জন্য বলা যেতেই পারে আল্লাহর এক আযাব কিয়ামতের পূর্বে মুহূর্তে আমরা এসে উপনীত হয়েছি। ওই যে দুবাইয়ের মাটিতে পানি হলো ভাই, এমনি করে
বিশাল পরিমাণে এত পানি, এই গরমের ভিতরে পানি, এমন পানি পুরো দুবাই শহরটার একাংশ পানির তলায় চলে গেছে। এখন আমরা মুসলমান, আমাদের সচেতন হওয়ার দরকার আছে না নেই? এই জোরে বলেন আল্লাহর কসম, আমরা ভারতের মুসলমান, আমরা কম জাননেওয়ালা হতে পারি, আমরা সাদা সিধে হতে পারি, কিন্তু আমরা আল্লাহকে ভয় করি, রসুলকে ভালোবাসি, বাসি না বাসি না? জোরে বলেন, এই জোরে বলেন। ইসলামকে আমরা ছিনিমিনি করি না, ছেলা খেলা করি না। যদি কেউ সিনেমা দেখে আমরা লজ্জিত বোধ হই, যদি কেউ সুদ খায় আমরা তাকে মানা করি, যদি কেউ অন্যায় কাজ করে আমরা তাকে নিষেধ করি, ঘৃণার চোখে দেখি। আরে কেউ যদি দাড়ি রেখে মদ খায়, বলুন গ্রামের মানুষ আমরা তাকে আস্ত রাখবো? দাড়ি রেখে যদি কেউ দাড়ির অবমাননা করে, বলে যদি মদ খা, তার ইচ্ছা হয় মদ খা, কিন্তু দাড়িটা কেটে তবে মদ খা, বলবে না? বলবে না? এই একটা মেয়ে পার্কে যাচ্ছে, পার্কে যখন দেখবেন মেয়েরা স্কুলে যাওয়ার নাম করে বোরকা পরে পার্কে যাচ্ছে, হাত ধরবেন, ধরে বলবেন এই মেয়ে তোর বাপের নাম কি? তুই পার্কে যাচ্ছিস আর জানিস না ভারতের জমিনে একদল মানুষ বরকাকে বন্ধ করতে চাচ্ছে। বরকাকে তারা বলতেছে যে বরকার ভিতরে ঘণ্টা নাচন, ঘমটার ভিতরে ঘণ্টা নাচন করছে। মুসলিম মেয়েরা কি দেখাতে চাচ্ছে? তারা নিজেদেরকে ঢেকে রেখে হিজাবের নামে মেয়েদেরকে বস্তাবন্দি করছে। দেখো খোঁজ নই, মেয়েগুলোই বেশি, তারা সাধারণ মেয়ের থেকে আরও খারাপ। ভাই এই যে তারা দাবিটা তুলতেছে, তাদের দাবিটা কিছু অর্থে সত্যতা প্রমাণ করছে। এই সমস্ত কুচক্রধারী কিছু মেয়ে যারা ওই বরকা পরে পার্কে বয়ফ্রেন্ডের সঙ্গে দেখা করতে যায়, যায় না? যায় না? জোরে বলেন। আমি আপনাদেরকে অনুরোধ করছি, যারা শিক্ষিত সমাজের মুসলমান ভাই আমার, বাবাজি আছেন, এমন কোনো মেয়ে দেখলে বরকা পরে যদি কেউ পার্কে যায়, তার হাত ধরে বিনয়ের সঙ্গে মানা করবেন, হাত ধরে মানা করবেন। প্রথম দিনে যদি আপনার ক্ষমতা থাকে তার উপরে হাত প্রয়োগ করার নির্দেশ হাদিসে রাসূলুল্লাহ দিয়েছেন। যদি হাত দিয়ে প্রতিবাদ না করতে পারেন তাহলে জবান দিয়ে প্রতিবাদ করবেন, আর জবান দিয়ে প্রতিবাদ যদি না করতে পারেন তাহলে অন্তত পক্ষে একটু অন্তর থেকে ঘৃণা করবেন। অ্যান্ড ইন বিকেজ বিলিভ অফ ইয়োর লাইফ, এটা হলো আপনার ইমানের সর্বশেষ স্টেপ। আপনি যদি ইমানদারের জায়গায় নিজেকে দাঁড় করিয়ে রাখতে চান, আল্লাহর খাতায় নিজের নামটা মুসলমান হিসাবে লিখে রাখতে চান, শুধু নামকে আসতে প্যান কার্ডে মুসলমান থাকলে আল্লাহ মেনে নেবে না, আধার কার্ডে মুসলমান থাকলে আল্লাহ মানবে না। মুসলমান প্রকৃত অর্থে প্রমাণ করতে গেলে এই তিনটের ভিতরে একটা আপনার ভিতরে থাকতে হবে। পৃথিবীর জমিনে যে কোনো অন্যায়ের সামনে মুসলমান প্রতিহত করার জন্য দাঁড়িয়ে যাবে। বলুন আমরা দাঁড়াবো ইনশাআল্লাহ। বলি ইনশাআল্লাহ। আরে তাকবীর দেওয়া যাবে না? আরে তাকবীর। আরো জোরে তাকবীর দেওয়া যাবে না? আরে তাকবীর। ভাই আমার, বাবাজি যে কথা বলছে একটু বিনয়ের কান দিয়ে শুনবেন। প্রত্যেকে শিক্ষিত, প্রত্যেকে জ্ঞানী, প্রত্যেকে সচেতন, অনেক নামি দামি মানুষ শ্রোতা আপনারা বসে আছেন আল্লাহর মহব্বতে, রসুলের ভালোবাসায়। এর জন্য আমি কিছু দিতে পারবো না, তবে মুসাফির হিসাবে দোয়া করব আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদের জাযা তিনি তার হাতে জান্নাতে দেবে। বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলি সুবহানাল্লাহ। বন্ধু যে কথা বলছিলাম, কোনো মুসলমানের মেয়ে যদি বরকা পরে পার্কে যায়, তার হাত ধরে রুখে দিয়ে তাকে নিষেধ করবেন। প্রয়োজনে তার বাপকে ইনফর্ম করবেন, তার প্রতিবেশীকে ইনফর্ম করবেন যে মা তোর যদি একান্ত পার্কে যেতে মন চাই তুই যাবি, তোকে কেউ আটকাতে পারবে না। কারণ এটা গণতান্ত্রিক দেশ ভারতবর্ষ, এখানে প্রত্যেকের স্বাধীনতা আছে, তুই যাবি যা। কিন্তু মা তোর কাছে বিনয়ের সঙ্গে বলি রে মা, তুই কি পড়িসনি হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার সেই রক্তাক্ত কাহিনী? তুই কি পড়িসনি ওই যে মহিলা একজন সাহাবী দুধের বাচ্চা নিয়ে আল্লাহর নবীর দরবারে এসে বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, ও হাবিবাল্লাহ হুজুর, আপনি জিহাদের ময়দানে যাবেন, আচ্ছা আচ্ছা, আল্লাহ রসুলের দরবারে ছোট ছোট বাচ্চাগুলো দিয়ে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের ছোট ছোট বাচ্চাগুলো আপনি যুদ্ধের জন্য জিহাদের ময়দানে নিয়ে যান। নবী বললে, আমি কি খেলা করতে যাচ্ছি পাগলি? তোমার বাচ্চাটাকে আমি কি করব? সেখানে কোন প্রয়োজনে আমি তোমার বাচ্চাকে নিয়ে যাব? সাহাবীরা, মহিলা সাহাবীরা বলেছিলেন, ওগো নবী, আমাদের স্বামী নেই, স্বামী থাকলে আপনার সঙ্গে পাঠাতাম। আমাদের পিতা নাই, পিতা থাকলে আপনার সঙ্গে পাঠাতাম। ওগো নবী, আমাদের অন্য কোনো ভাইও নেই যে আপনার সঙ্গে জিহাদের ময়দানে যাবে। তাই বলে কি আমরা জিহাদের ময়দান থেকে মাহরুম হয়ে যাব? রাসূল আমাদের দুধের বাচ্চাগুলো নিয়ে যান, আপনার দিকে লক্ষ্য করে যখন তীর মারবে, তীর
হুজুর আপনি ঢাল স্বরূপ আমার বাচ্চাগুলোকে ধরবেন, একটার পরে একটা তীর আমার বাচ্চার বুকে লাগবে, আর আমার বাচ্চার শরীরের আল সরাতে ভেজা রক্তগুলো টকবক টকবক করে ফুটন্ত গোলাপের ন্যায় রক্তগুলো জমিনের মধ্যে পড়বে। আমার বাচ্চা চিৎকার দিতে দিতে শেষ নিঃশ্বাস ত্যাগ করবে, আর আমি শাহাদাত বরণ করবে, আর আমি শহীদানদের মা হয়ে কিয়ামতের দিন আল্লাহ দরবারে উঠবো। জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। ওই সমস্ত সাহাবীদের ত্যাগের বিনিময়ে, ওই সমস্ত সাহাবীদের রক্ত দেওয়ার বদৌলতে আজ বিশ্বের জমিনে আমরা ইসলাম পেয়েছি। বিশ্বাস করেন, আমরা যে কালামা পেয়েছি, নামাজ পেয়েছি, রোজা পেয়েছি, এর পিছনে ওই সাহাবীদের, ওই মহিলাদের অবদান রয়েছে, অনস্বীকার্য অবদান রয়েছে। যদি আমরা অস্বীকার করি তাহলে আমরা মুসলমান থাকবো না, মুনাফিকের খাতায় পড়ে যাব। বিশ্বাস করেন, সাহাবীরা যদি ঘর না ছাড়তেন, বিবি না ছাড়তেন, বাচ্চা না ছাড়তেন, জীবনের কি সব কিছু যদি উপেক্ষা না করে যদি ইসলামের জন্য ছড়িয়ে না পড়তেন, তাহলে আজ পৃথিবীর ভিতরে এই ভারতের জমিনে মুসলমান আমরা ইসলাম পেতাম না। মুসলমানের ছেলেরা মনে রাখো, একদল মানুষ এখন জমিনে বার হয়েছে, ওই মুনাফিকরা যারা শুরুতে সূচনাতে মুনাফিকি করেছিল, যাদের মুনাফিকের কারণে ফারুক আজম ওমরের মতো সাহাবী নামাজরত অবস্থায় শাহাদাত বরণ করলেন, যাদের মুনাফিকি করার কারণে উসমান গনির মতো সাহাবী আল্লাহর নবী যাকে ডাক দিয়ে বলেছিলেন, যুন্নুরাইন, যাকে যুন্নুরাইন বলা হয়, আমার নবীজির দুই কন্যাকে বিয়ে করেছিলেন হযরত উসমান গনি, এজন্য তাকে দুই নূরের অধিকারী, দুই জ্যোতির অধিকারী বলা হয়ে থাকে। ওই মুনাফিকদের মুনাফিকি করার কারণে উসমান গনি তিনি শহীদ হলেন, শাহাদাত বরণ করলেন। কি মর্মান্তিক ইতিহাস বন্ধু, শুনলে অবাক হয়ে যাবে। যে সাহাবী উসমানের জন্য কাফেররা বিদ্রুপ করে বলেছিল, উসমান, আল্লাহ পাক তোমাকে অনেক টাকা পয়সা দান করেছে, মক্কা মদিনার ধনাঢ্য ব্যক্তিদের ভিতরে, ধনীদের ভিতরে তুমি তো একজন, ইসলামে গিয়ে তুমি ইসলামের জন্য তোমার সমস্ত টাকা পয়সাগুলো ব্যয় করে ফেললে, সমস্ত অর্থগুলো ব্যয় করে ফেললে। উসমান গনি, ইসলাম থেকে যদি ফিরে আসো, অর্থ পুনরায় ফিরে পেয়ে যাবে, পুনরায় তুমি তোমার ক্ষমতা ফিরে পেয়ে যাবে। উসমান গনি মক্কার কাফেরদেরকে বলেছিল ঐতিহাসিক জবাব, উসমান গনি দিয়েছিলেন, এই মক্কার কাফেররা শোনো, আমি উসমান গনি কেবলমাত্র ইসলামের জন্য আমার ন্যূনতম সম্পদগুলোকে দান করেছি, বিলিয়ে দিয়েছি, দান করে দিয়েছি। তবে শুনে রাখো, আল্লাহ পাক যদি আমি উসমান আমার জন্য হালাল বানাতো, আল্লাহ পাক যদি আমি উসমান আমার জন্য জায়েজ বানাতো, আমি উসমান আমার কলিজা খানা কেটে আমি ইসলামের জন্য দান করে দিতাম। আর একটু জোরে বলা যাবে না? আর একটু জোরে বলা যাবে না? মুসলমানের ছেলেরা, হযরত উসমান গনির মতো সাহাবী, যাকে রাসূলুল্লাহ পৃথিবীর ভিতরে জান্নাতের সার্টিফিকেট দিয়েছিলেন, ওই উসমান গনির মতো সাহাবীকে মুনাফিকদের চক্রান্তের কারণে শহীদ হতে হলো, নির্মমভাবে শহীদ হতে হলো। নবী পাকের আরেক সাহাবী হযরত আলী, হযরত আলী নবীজির জামাতা, আল্লাহর নবী যাকে অত্যন্ত ভালোবাসতেন, মহব্বত করতেন, আল্লাহর নবী যার সম্পর্কে বলেছিলেন, আমি নবী হলাম জ্ঞানের শহর, আর আমার সাহাবী আলী হলো ওই জ্ঞানের দরওয়াজা। বিশ্বের জমিনে যদি কোন আমার উম্মতি জ্ঞানের শহরে প্রবেশ করতে চাই, তবে আমার জামাতা আলী, আমার সাহাবা আলী দরজার মধ্য দিয়ে তাকে প্রবেশ করতে হবে। যাকে আল্লাহর তরবারি বলা হয়, যার দেখে কাফের বেঈমান বেদিন না ভয়ে থরথর করে কাঁপতো, থরথর করে কাঁপতো। এ বন্ধুরা মনে রাখেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো সাহাবী, শের খোদা আলীর মতো সাহাবী, এই মুনাফিক মার্কা মুসলমানদের চক্রান্তের কারণে আলীর মতো সাহাবীকে শহীদ হতে হলো। আমার নবীজির দুই নাতি হযরত আমিরে মুয়াবিয়ার সঙ্গে সংঘাত বাঁধানো হলো। আমিরে মুয়াবিয়ার ছেলের নাম ছিল ইয়াজিদ। আল্লাহর নবীর একজন নাতি হযরত হুসাইন, আর একজনের নাম হলো হাসান, আর একটা ছেলের নাম হলো ইব্রাহিম। তিনজন একদিনে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে বসে রয়েছেন, খেলা করতেছেন। একদিকে হুসাইন আর একদিকে হাসান, সামনে নবীর বেটা ইব্রাহিম। আল্লাহর ফেরেশতা জিবরিল নবীজির দরবারে চলে এলো,
এসে সালাম দিল, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। ওগো আল্লাহ পাকের নবী, আপনি আপনার ছেলে, দুই ছেলে ইব্রাহিম, অপরদিকে আপনার নাতি হোসাইন, ওই দুজনের ভিতরে একজনের মহব্বত আপনাকে ছাড়তে হবে, ছাড়তে হবে। আল্লাহর নবী হোসাইনকে এত ভালোবাসতেন না রে বন্ধু, নবীজি হাসানকে এত ভালোবাসতেন। আল্লাহর নবী বুঝতে পেরেছিলেন তার মানে আমার ছেলে ইব্রাহিমের হায়াত নাই। আল্লাহ পাকের ফেরেশতা জিবরিল যখন অপশন দিয়েছে, এক নম্বর আপনি আপনার ছেলের মহব্বত ছাড়তে হবে, আর ছেলের মহব্বত ছাড়তে না চাইলে নাতির মহব্বত ছাড়া লাগবে। আল্লাহর নবী বলেছিলেন, এই ফেরেশতা জিবরিল তুমি শোনো, আমি নবীজি আমার বেটা ইব্রাহিমের মহব্বতটা ছাড়তে পারি, কিন্তু আমার লাগতে জিগার আমার ফাতেমার বেটা হোসাইনের মহব্বতটা আমি নবী ছাড়বো না। আর একটু জোরে বলা যাবে না, ইমানের আওয়াজ দিয়ে বলা যাবে না যে হাসান হোসেন আল্লাহ নবী যখন নামাজে যেত, বন্ধু নবী আমার যখন নামাজে যেতেন, আল্লাহ নবী হাসানকে আদর করতেন, হোসাইনকে তো ভালোবাসতেন। হাসান হোসেন নবীজির পিঠে চড়ে বসতেন, পিঠে চড়ে বসতেন। আল্লাহ নবী বারবার হাসানকে সরিয়ে দিতেন, হাসান যা লেবে যা, হোসাইন লেবে যা, আমি এখন ঘোড়া সাজি নাই রে, তোর সাথে খেলা করি না, আমি তোমার আরবের সেজদায় পড়ে গেছি, সেজদায় পড়েছি আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য। আল্লাহর জমিন আল্লাহ নামাজে বসে গেছি, হোসাইন তুই লেবে যা, লেবে যা। আল্লাহ নবী হাত দিয়ে হাসানকে সরিয়ে দেয়, হোসাইনকে সরিয়ে দেয়। পরে আমার আল্লাহ পাক বলে, ওগো আমার নবী হাবিবে তাবিবে নবী, তুমি তোমার হোসাইনকে সরিয়ে দাও আমার সন্তুষ্টির জন্য, কিন্তু না গো, আমি আল্লাহ বড় খুশি হই ওই হাসান আর হোসাইন তোমার পিঠে বসে আছে, এর জন্য আমি আল্লাহ অধিক পরিমাণে খুশি হয়েছি। ওগো নবী তুমি নামাজ থেকে উঠবে না, সিজদা থেকে উঠবে না যতক্ষণ না হাসান আর হোসাইন তোমার পিঠ থেকে নামে। বন্ধু আমার মনে রাখেন, ওই নবী সাহাবী নবী যাদেরকে এত মহব্বত করতেন, এই মুনাফিকদের চক্রান্তের কারণে হাসান, হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিস্ফোরক গলায় বলে, ভাই আব্দুল কাদের আর জিলানী কুকুর যখন জিজ্ঞেস করলেন, বলো তোমার দাম বেশি না আমার দাম বেশি, উনি বললেন এ প্রশ্নের জবাব আমি আব্দুল কাদের জিলানী এখন দিতে পারবো না। সুবহানাল্লাহ বলবেন না? কই ইমানের আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ? আব্দুল কাদের আর জিলানী রহমাতুল্লাহ আলাইহি কুকুর তখন বলছেন, তাকালে হুজুর আপনি কবে বলবেন? তা বলছে, শোনো তুমি যে প্রশ্ন করেছো না, এ প্রশ্নের জবাব আমার জীবদ্দশাতে দেওয়া সম্ভব না, এ প্রশ্নের জবাব আমার জীবদ্দশাতে দেওয়া সম্ভব না। হুজুর তাহলে আপনি মরণের পরে কিভাবে জবাব দেন? বলছে হ্যাঁ মরণের পরে জবাব দেব। মুসলমানের ছেলেরা মনে রাখুন, আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন, আমি আব্দুল কাদের আমার যখন ইন্তেকাল হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন আমার তামাম জিন্দেগির সমস্ত ইবাদত, সমস্ত আমলের ওসিলায় আল্লাহ পাক যদি আমাকে ক্ষমা করে দেন, আল্লাহ পাক যদি আমাকে মাফ করে দেয়, তবে কুকুর তুই শুনে রাখ রে, আল্লাহ পাক যদি আমাকে মাফ করে দেয় আর জান্নাত দিয়ে দেয়, তাহলে আমি আব্দুল কাদের মনে মনে করব, ওরে কুকুর তোর চাই আমি আব্দুল কাদের আমি অনেক বেশি দামি। আর একটু জোরে বলা যাবে না? একটু ইমানের আওয়াজ দিয়ে বলা যাবে না? ওরে জওয়ান যুবকেরা, মুসলমানেরা শুনে রাখুন, আব্দুল কাদের জিলানী বলেছিলেন, আরে কুকুর তুই শুনে রাখ রে, আমি আব্দুল কাদের জিলানী যদি জাহান্নামী হয়ে যাই, আল্লাহ পাক যদি আমার ইবাদত গুলো, আল্লাহ পাক যদি আমার আমলগুলো বরবাদ করে দেয়, নাখোঁজ করে দেয়, আল্লাহ পাক যদি আমার ইবাদত গুলো ফিরিয়ে দেয়, তবে কুকুর শুনে রাখ রে, আমার মানব জীবন বৃথা, আমি আব্দুল কাদেরের চেয়েও তাহলে কুকুর তোর দামটা বেশি হয়ে যাবে। এটা ইমান আওয়াজ দিয়ে বলেন, এটা সুবহানাল্লাহ জোর গলায় বলেন। তাহলে মানব জীবন সফল ওই ব্যক্তি পাবে, সার্থকতা ওই ব্যক্তি পাবে যে পৃথিবীর জমিনে আল্লাহর নৈকট্য অর্জন করতে পারবে। বলুন সুবহানাল্লাহ। আর জোরে বলা যাবে না? আরে জোরে বলা যাবে না? নারায়ে তাকবীর! আরে জোর গলায় তাকবীর দেন না, নারায়ে তাকবীর! আরে জোর গলায় তাকবীর দেন, নারায়ে তাকবীর! ভারতের জমিনে আজকে দিনে বলা হচ্ছে তাকবীর ধ্বনি দেওয়া যাবে না। ভারতের জমিনে
বাক স্বাধীনতার নামে নবীর নামে গালাগাল করা হয়, বলে ওটা আমাদের বাক স্বাধীনতা, আমরা যে কোনো ধর্ম নিয়ে আলোচনা করতে পারি। আপনি করতে পারেন যে কোনো ধর্ম নিয়ে আলোচনা, কিন্তু নবীর নামে গালাগাল এটা মুসলমান প্রাণ থাকতে, জীবন থাকতে মানবে না। 250 কোটি মুসলমান ঈদ পালন করলো। ভাই রামনবমীর মিছিল যেদিন হয় আপনারা দেখেছেন মসজিদগুলো সোশ্যাল নেটওয়ার্কে ফেসবুকে ছবি ভাসছে, মসজিদে সব কভার পরানো হয়েছে। কি পরানো হয়েছে? টুপি পরানো হয়েছে, পুরো মসজিদটা কাপড় দিয়ে ঘিরে দেওয়া হয়েছে। কেন? এখানে রামনবমীর মিছিল যাবে, তো ছেলেপুলে মদ খেয়ে থাকতে পারে, তারা মসজিদের ওপরে যাতে আক্রমণ না করে, তাদের চোখের সামনে যাতে না আসে, সেজন্য তারা মসজিদ আর মাদ্রাসা যেখানে যেখানে ছিল রোডের পাশে সব কভারেজ করে ঘিরে দিল। এই চিত্র আপনারা দেখেছেন না দেখেন নাই? ফেসবুকে অনেকেই দেখেছেন, মনে রাখেন ভাই। সেখানে পুলিশ দিয়ে, প্রশাসন দিয়ে, অনেক নিরাপত্তার মধ্যে দিয়ে, অনেক রুলস রেগুলেশনের মধ্যে দিয়ে তাদের মিছিল করার অনুমতি দেওয়া হলো। এরপরেও ধর্মীয় স্থানগুলো মসজিদ আর মাদ্রাসা ওয়ান রোড, যেখানে পিডব্লিউ রোড ছিল, ওই রোডের পাশে সমস্ত মসজিদ মাদ্রাসাগুলো ঢেকে দেওয়া হলো। আল্লাহর বান্দা, ওরা আমাদেরকে বলে আমরা সাম্প্রদায়িক। আরে আমরা যদি সাম্প্রদায়িক হতাম তাহলে 250 কোটি মুসলমান গোটা পৃথিবীর মধ্যে ঈদ উদযাপন করেছে, ঈদ উল ফিতর মানিয়েছে। বিশ্বের জমিনে কোথাও কোনো মসজিদ, কোথায় কোনো মন্দির, কোনো উপাসনালয়, কোনো গির্জাকে কাপড় দিয়ে কভার করতে হয়নি, ঘিরতে হয়নি। বলুন সুবহানাল্লাহ। মুসলমানদের ঈদের দিনে তোমার পুলিশ আর প্রশাসন প্রয়োজন হয়নি, নিরাপত্তা দেওয়ার দরকার হয়নি। কারণ মুসলমান জানে মুসলমান নিজে কষ্ট সহ্য করবে, মুসলমান নিজে ভেঙে চৌচির হবে, নিজে ব্যথায় ব্যথিত হবে। কিন্তু আল্লাহর কসম, ইসলাম আমাদেরকে শিক্ষা দিয়েছে, আমাদের কষ্টের বিনিময়ে হলেও, আমাদের বেদনার বিনিময়ে হলেও আমরা আমাদের অপোজিশনে যারা আছে তাদেরকে নিরাপত্তার চাদরে আমরা রাখবো। বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? ভাই কিছু কিছু মানুষ তো বলছে যে জয় শ্রীরাম নারা দিতে হবে। তুমি কেমন ভারতকে ভালোবাসো, কই জয় শ্রীরামের নারা দিয়ে তো দেখাও। তো ভাই আমরা যদি জয় শ্রীরামের নারা না দিই তাহলে কি আমরা ভারতকে ভালোবাসি না, এটা প্রমাণ হয়? জোরে বলেন। আরে অনেক সময় সোশ্যাল নেটওয়ার্কে এটা খুব একটা নিত্যদিনের একটা বিষয় হয়ে উঠেছে। মানুষ যে কাউকে একাকি পেয়ে গেলে, কোনো মুসলমানকে, কোনো দাড়িওয়ালাকে, কোনো টুপিওয়ালাকে, কি ট্রেনের ভিতরে কি বাসের ভিতরে, ভাই উত্তরপ্রদেশের সরজমিনে চলে যান, সেখানে দেখতে পাবেন লাগবে না, উত্তরপ্রদেশের সরজমিনে একজন দাড়িওয়ালাকে ধরে বলা হচ্ছে বলো জয় শ্রীরাম, বলছে না, দাড়ি ধরে টানতেছে, বলো ভারত মাতা কি জয়। ভারত মাতারা না বললে মনে করবো তুমি দেশদ্রোহী, তুমি আমাদের দেশের একজন গাদ্দার, তুমি ভারত প্রেমিক নও। ভাই আমাদের জবাবটা যুবকদেরকে শিখিয়ে দেন। এ দেশ আমাদের শুধু মাতা হবে কেন, দেশ আমাদের পিতাও বটে। বলুন সুবহানাল্লাহ। আমরা কেন বলবো ভারত মাতা কি জয়, সেই সাথে এটাও বলবো ভারত পিতা কি জয়। বলা যাবে না যাবে? এই জন্য বলেন, ভারতকে আমরা ভালোবাসি, দেশের জন্য যেমন হাসতে হাসতে জীবন দিতে পারি, প্রয়োজনে যেমন আমরা ওই যে বিদেশি ইংরেজদেরকে তাড়িয়েছিলাম, আবার প্রয়োজন হলে ওদের বিপক্ষে আমরা সংগ্রাম করে জীবনের বিনিময়ে হলেও এ দেশকে আমরা স্বাধীন করব। বলুন সুবহানাল্লাহ। শিক্ষা আমাদের রাসূল দিয়ে গেছেন, কিন্তু আমরা কেবল ভারত মাতা কি জয় বলবো না, সাথে ভারত পিতা কি জয় বলবো। কারণ ভারত মাথা আছে এর কোনো প্রমাণ আদি নাই, কিন্তু ভারতের ভিতরে জান্নাত বা প্যারাডাইস, স্বর্গ থেকে একজন মানুষ নেমেছিলেন, তার নাম সংস্কৃত ভাষায় বলা হয়েছে আদম। সুবহানাল্লাহ বলেন। এতদিন আমরা মাওলানারা বলেছি, ওরা বলছে না, ও হুজুররা মাওলানারা ইচ্ছা মতো বকতেস, মুখে যা আসছে তাই বলতেস, কিন্তু না, তোমাদের বেদের ভাষায়, বেদের 922 পৃষ্ঠার ভিতরে তথ্য দেওয়া হয়েছে।
অংসর্গদপি হরি নাম পদচ্যুতং আদাম কল্লং বসুমতি নম। অংসর্গদপি হরি নাম পদচ্যুতং আদাম কল্লং বসুমতি হরি নাম সর্বভূত আদাম কলম নমস্তুতে করি রশি আদাম বসুমতি নম। বেদের 922 পৃষ্ঠায় তোমাদের কিতাবে তো বলা হয়েছে পৃথিবীর জমিনে যে মানুষটি স্বর্গ বা প্যারাডাইস বা জান্নাত থেকে এই ধরনের বুকে পা রেখেছিলেন তার নাম হলো হযরত আদম। আমরা জানি সংস্কৃত ভাষায় বলা হলো আদম, আর আদম নবী তিনি পৃথিবীর প্রথম মানুষ এবং প্রথম নবী, আল্লাহ পাকের একজন রাসূলও বটে। আর এটি মানে আওয়াজ দিয়ে বলা যাবে না, আরেকটু জোরে গলায় বলা যাবে না। এ বন্ধু যারা বলে ভারত মাতাকে জয় না বললে ভারতের সারে জমিনে থাকা যাবে না, আমি তাদেরকে উদ্দেশ্য করে বলতেছি তোমার বেদের পৃষ্ঠাটা খুলে দেখো। তোমার বেদের ভিতরে তো বলা হলো এই ভারত মাতৃভূমিতে এই স্বাধীন এই পরাধীন ভারতবর্ষে পৃথিবীর কিছুই যখন ছিল না, জান্নাত থেকে একজন মানুষকে নামানো হয়েছিল। ওই মানুষটা হলো জান্নাতি মানুষ, তার নাম হলো আদম। ওই আদম তো তিনি প্রথম মানুষে প্রথম নবী, তিনি হলেন মানব জাতি মুসলিম জাতির পিতা। আরেকটু জোরে বলা যাবে না, আরেকটু জোরে গলায় বলা যাবে না। ওরে জওয়ান যুবকেরা শুনে রাখেন, যারা বলতে যে মুসলমান দেশদ্রোহী, মুসলমান দেশের জন্য কি করেছে, এরা কেবলমাত্র দেশকে ক্ষতি করার চেষ্টা করছে। এই সাম্প্রদায়িকতার বিষপাপ আপনারা জানেন। দারুল দেওয়ান মাদ্রাসা থেকে যখন মাদ্রাসার ছাত্রদের ছুটি হয়, এই মাদ্রাসার ছাত্রদের বছরে যখন ছুটি হয় 1 মাসের অনেক লং ছুটি, ছাত্ররা তাদের লাগেজ বা তাদের সামানপত্র নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়, দেয় না? গোটা পৃথিবীর ভিতরে সমস্ত অধিকাংশ দেশের ছাত্ররা দারুল দেওয়ান মাদ্রাসায়, ভাই বাংলাদেশের ছাত্র পাবেন, আমেরিকার ছাত্র পর্যন্ত সেখানে পড়াশোনা করছে। আল্লাহ প্রতিষ্ঠানকে এমনভাবে কবুল করেছেন, বলুন সুবহানাল্লাহ। আমি তো দেখেছি অনেক এমন মাদ্রাসার ছাত্ররা আছে সেখানে ভর্তি হওয়ার সুযোগ হয়নি, কেবল সেখানে আছে বেনামে। খায় কি? তাদের তো ক্যান্টিন থেকে কোনো খাওয়া দেয় না, তারা খাচ্ছে কি? মানুষ খাবার খেয়ে রুটি খেয়ে রুটির একাংশ পুড়ে যায় কালো কালো, জানেন না? ওই পোড়া অংশ খেয়ে তারা সেখানে ইলমে হাদিসের ইলমে তাফসিরের জ্ঞান অর্জন করছে, বলুন সুবহানাল্লাহ বিহামদি। ওই ছাত্রগুলো দীর্ঘ 1 বছর পর যখন বাড়িতে ফিরছে, ভাই একদল মানুষ ট্রেনের ভিতরে ছাত্ররা ঘুমিয়ে পড়েছে, ওদের সামানের ভিতরে একটা মানে জঙ্গিবাদের বই ঢুকিয়ে দিল, দিয়ে বলতে চাই তোমরা এখানে কোথায় যাচ্ছ? না বাড়ি যাচ্ছি। ব্যাগ খোলা হলো, এই তোদের ব্যাগে কি আছে রে? কিছু নেই, আমাদের কিতাবপত্র সামানপত্র। সেখানে দেখা যাচ্ছে একটা অস্ত্র, সেখানে দেখা যাচ্ছে একটা আপনার জঙ্গি ট্রেনিং দেওয়া হয় এমন একটা বই রাখা। এটা সাজানো একটা পরিকল্পনা। আল্লাহর কসম, ভারতবর্ষের সার জমিরে দারুল দেওয়ান মাদ্রাসাকে যারা ভাঙার প্রয়াস চালাচ্ছে, একদল মানুষ সোশ্যাল নেটওয়ার্কের মাধ্যমে সরাসরি বক্তব্য দিচ্ছে আমাদের তো বাক স্বাধীনতা নেই, আমাদের স্বাধীনতা হরণ করা হয়েছে। আমরা সব কথা সব জায়গায় বলতে পারি না। একদল হিংসকবাদী মানুষের জন্য আজও ভারতের মাটিতে ভালো মানুষ আছে। আমি বলছি না যে ভালো মানুষ নেই, তা নয়। মনে রাখেন ভাই, বলছে এই আদিনা মসজিদ ভেঙে কি লাভ হয়েছে? আদিনা মসজিদ মালদাতে পুজো শুরু হয়েছে, বলছে বাবরি ভেঙে কি লাভ হয়েছে? বলে দারুল দেওয়ান মাদ্রাসাটা ভাঙলেই ভারতের জমিনে ইসলামের অস্তিত্ব বিলীন হবে, মুসলমান এমনি দুমড়ে মুচড়ে ভেঙে শেষ হয়ে যাবে। ভাই কথাটা কিন্তু ওরা সত্য বলেছে, বিশ্বাস করেন। যতদিন পৃথিবীর মধ্যে মাদ্রাসার মসজিদ থাকবে ততদিন পৃথিবীর মধ্যে ইসলাম কায়েম থাকবে, ইমানওয়ালা থাকবে, হাকিকাতে মুসলমান থাকবে। আর যেদিন পৃথিবীর জমিন থেকে মাদ্রাসা নিশ্চিন্ন হবে, আলেম ওলামা নিশ্চিন্ন হবে, দ্বীনি মজলিস মাহফিল নিশ্চিন্ন হবে, সেদিন পৃথিবীর জমিন থেকে মুসলমান বিলীন হবে। নামকে অস্তে মুসলমান থাকবে, হাকিকাতে মুসলিম সেদিনে বিশ্বের জমিনে পৃথিবীর জমিনে আর খুঁজে পাওয়া যাবে না। এজন্য আমাদের বক্তব্যটা, আমাদের বায়ানটা, যে সমস্ত যুবক সিপিলাই ভাই আছেন,
I think plant of education people I present here is our responsibility, that is peace. Message of peace is brought Prophet Muhammad, Almighty Allah, to this world, to lead the humanity to the right destination. পৃথিবীর মধ্যে আল্লাহ যদি আপনার 4টে সন্তান দিয়ে থাকে, একটা ছেলেকে ডাক্তার করেন, একটাকে মাস্টার করেন, একটাকে ইঞ্জিনিয়ার করেন, ভাই একটা ছেলেকে স্পেশালিস্ট ভাবে আপনি কোরআন হাদিসের একজন ছাত্র তৈরি করেন, বলি আমরা সবাই ইনশাআল্লাহ। বলি ইনশাআল্লাহ, আরে জোর গলায় বলি ইনশাআল্লাহ। এই ভারতের মাটিতে ইসলাম থাক, এটা আপনার চান না? এই জোরে বলেন, সবাই চায় না? সবাই চায় না? ভাই একটা খুশির খবর আপনারা শুনলে খুশি হবেন। পৃথিবীতে 57টির বেশি মুসলিম কান্ট্রি আছে। কটা বললাম? সব থেকে বেশি যে দেশে মুসলিম বসবাস করে ওই দেশটার নাম হলো ইন্দোনেশিয়া। সেখানে আদম সংখ্যা গণনা অনুযায়ী মুসলমান বাস করে 15 থেকে 16 কোটি। কত কোটি বললাম? 15-16 কোটি। প্রতিবেশী দেশ পাকিস্তান, সেখানে 14-15 কোটি। প্রতিবেশী দেশ বাংলাদেশ, সেখানে 12 থেকে 13.5 কোটি। কিন্তু আপনারা শুনলে খুশি হবেন, তামাম পৃথিবীর সবচেয়ে বেশি মুসলমান বাস করে হিন্দুস্তান, আমার দেশ ভারতবর্ষে। বলুন সুবহানাল্লাহ। একটু জোরে গলায় বলা যাবে না সুবহানাল্লাহ? ভারতের সারজমিনে মুসলমানরা যত না খেদমত করেছে, ইসলামের জন্য যত না আঞ্জাম দিয়েছে, যত না কষ্ট উঠিয়েছে, ভাই পৃথিবীর অন্য দেশে ওই তো আরব আমিরাত দিকে তাকিয়ে দেখেন, মুসলিম দেশগুলো ওই দুবাইয়ের মাটিতে সেখানে করছে কি না, সেখানে সিনেমা হল খুলছে। দেখেছেন না ভাই? দুবাই হলো কি, সেখানে কয়েকদিন আগে এত পানি, এত বৃষ্টি, বড় বড় ঘরের ভিতরে পানি, রাস্তাঘাটে পানি জাম হয়ে গেছে। এই যে আপনার এত দীর্ঘ একটা সুদীর্ঘ ইতিহাস। হযরত ওমর রাদিয়াল্লাহু তখন খেলাফতকালে আছেন, আর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ পড়াচ্ছেন মদিনার মসজিদে নববীতে। এমন সময় মদিনাতে বিশাল ঢেউ শুরু হলো, প্লাবন শুরু হলো, ভূমিকম্প শুরু হলো। তো একজন গিয়ে বলতেছে পাশে, হযরত ওমরকে বলছে, ওগো খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন ওমর, আল্লাহর জন্য একটু নামাজটা ছোট করবেন। কেন? আমাদের মদিনার সার জমিনে ভূমিকম্প শুরু হয়েছে। মদিনার সার জমিনে সেখানে প্রচণ্ড পরিমাণে মাটি কাঁপছে, আপনি একটু আল্লাহর জন্য নামাজটা ছোট করেন। মুসলমানের ছেলেরা মনে রাখুন, ফারুক আযম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর জন্য নামাজটা সংক্ষিপ্ত করে দিলেন, ছোট করলেন। এরপরে তিনি সালাম ফিরালেন, বাইরে বাহির হয়ে দেখলেন মদিনার সরজমিনে না গো বিশাল পরিমাণে ভূমিকম্প শুরু হলো। ফারুক আযম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আল্লাহর কাছে দুহাত তুলে দোয়া করলেন না, তিনি নবীজি শেখানো কোনো দোয়াও তিনি পড়ে দোয়াও পড়লেন না, কোরআনের কোন আয়াত পড়লেন না। তিনি জমিনের দিকে তাকিয়ে বললেন, জমিন, আমি ওমর বলতেছি, ইয়া আরজুল মাদিনা তুসকুনি, আরে মদিনার মাটি, আমি ওমর বলতেছি, আল্লাহর জন্য বন্ধ হয়ে যা, কাঁপাকাঁপি বন্ধ হয়ে যা। ফারুক আযম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জমিনকে দিকে ইঙ্গিত করে বলতে দেরি, মক্কা মদিনার সরজমিনে ভূমিকম্প বন্ধ হতে দেরি হয় নাই।